দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশি চিকিৎসার দাবিতে আবারও আন্দোলনে যাচ্ছে বিএনপি। শীঘ্রই এই বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে দলটি। চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের জাতীয় কমিটির সভায় সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনে ডাকে বিএনপি। সভার সিদ্ধান্ত জানিয়ে মির্জা ফখরুল বলেন, সভায় অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবি করা হয় এবং তার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত সংগৃহীত হয়। সেই লক্ষ্যে অতি দ্রুত কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো আগামীকাল বুধবার কর্মসূচি প্রণয়ন করব বলেন। সভা মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলার সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই হীন চক্রান্ত করছে এই অবৈধ সরকার। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। ভারতের কাছে বিক্রি হওয়ার কথা বলে তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি হওয়া। প্রধানমন্ত্রী ও বক্তব্য জবাবে ফখরুল বলেন, বিক্রি কিভাবে হলাম আমরা? প্রমাণটা কি? উদাহরণটা কি? বিক্রি হলে তো আমরা সরকারের হতাম। উনি নিজেকেই বলেছে যে আমি সবকিছু উজাড় করে দিয়েছি। তো উজাড় করে দিয়ে তো উনি তার ফলাফল পাচ্ছে। এবারও সব উজাড় করে দিয়ে এসেছে। আমার কথা হচ্ছে, দেশপ্রেমিক যে সে তার নিজের দেশের স্বার্থটা আগে দেখবে। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল চলাচলের সুযোগ দেওয়ার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, দরজা খোলা থাকবে, সংযোগ হবে, কিন্তু আমার স্বার্থকে বিসর্জন দিয়ে না। আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছু বলছেন না। সীমান্তে মানুষ হত্যা করে মারছে তারা, আপনি কি কিছু করছেন না। সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে এটা কথাও আছে চুক্তিতে। ফখরুল বলেন, আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা এই সরকারের বিরুদ্ধে, যারা ভারতের কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে।